দুইটা জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি, জিকির আদায়কারীর প্রতি এই রমজান মাসে যেই ব্যক্তি দুইটা জিকির বেশি বেশি আদায় করবে, এই জিকিরের পাওয়ার, জিকিরের মর্যাদা আর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি, খুশি আর সন্তুষ্ট হয়ে যাবেন। ফাশাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা জিকির রমজান মাসের ভিতরে নবী আলাইহিস সালাম বেশি বেশি আদায় করতে বলেছেন। এই জিকিরের, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের শক্তি আর পাওয়ার আর মর্যাদা হইল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি আদায় করবে, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, রাজি হয়ে যাবে। ওয়া তাস্তাগফিরুনাহু, মাহে রমজানে নবী আলাইহিস সালাম আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। চারটা কাজ, চারটা আমল বেশি বেশি আদায় করতে হবে, যেই দুইটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইবেন। নাম্বার 1 কালিমা পড়া, নাম্বার 2 ওয়া তাস্তাগফিরুনা, আমি জবান দিয়ে রমজান মাসের ভিতরে কোন জিকিরটা বেশি বেশি আদায় করব। নবী আলাইহিস সালাম বললেন ওয়া তাস্তাগফিরুনা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার বেশি বেশি আদায় করতে হবে। এই ইস্তিগফার বেশি বেশি আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, এই ইস্তিগফার আর কালিমাত এমন পাওয়ার, এমন শক্তি, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা বলবে, এই কালিমাটা বলবে, যদি দিল থেকে বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য বলে, আর যদি জীবনের গুনাহগুলোর উপরে অনুতপ্ত হয়ে বলে, আর যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে, নিজের জীবনের গুনাহগুলো মাফের জন্য যদি দিল থেকে, জবান থেকে আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাহলে ওই মানুষটা তার জীবনের যত গুনাহগুলো আছে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যাদের জবান আছে তারা তো বলতে পারে আস্তাগফিরুল্লাহ। এখন কথা হইল, যে সমস্ত মানুষগুলো কথা বলতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত বড় দয়ালু আর মেহেরবান। জবান দিয়ে এখনো বলে নাই, অন্তরের ভিতরে নিয়ত করেছে, অন্তরের ভিতরে, আগে তো অন্তরে আসে। আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, আগে তো অন্তরে আসে। আপনি তো কালিমা বলবেন, আগে তো অন্তরে আসে। বান্দা জবান দিয়ে এখনো বলে নাই, বরং অন্তরে আসে। এমন অবস্থায় অন্তরেও যখন আসে, আবার যখন আস্তাগফিরুল্লাহ বলে, জবানটা নাড়ায়, এখনো উচ্চারণ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা নাড়ানোর আগে আগে অন্তরের ভিতরে আসার সাথে সাথে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই দুইটা কাজ রমজান মাসের ভিতরে বেশি বেশি আদায় করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই মুহূর্তের ভিতরে চিন্তা করেন, নবীজি বেশি বেশি আদায় করতে বলেছেন। বেশির কত, মিকদার কত? আপনি যত বেশি আদায় করবেন
তত বেশি সওয়াব আর আমলনামায় নেকি আল্লাহ দান করবেন। যত বেশি আদায় করবেন তত বেশি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুতরাং আজকের থেকে, এই মুহূর্তের থেকে আপনি এখন নির্ধারিত করে নেন, আমি দিনে নামাজ পড়ি, আমি দিনে রোজা রাখি, আমি দিনে রাতে আরো যত কাজ করি, আমি দিনে রাতে আরো যত খাবার খাই ইত্যাদি করি, ওই সমস্ত কাজের রুটিন এর ভিতরে আমার একটা রুটিন থাকবো। আমি কমপক্ষে 100 বার, 200 বার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি রুটিন করে নেন, আমল বানিয়ে নেন। এরপরে আপনি দিনে রাত্রিতে যেই কাজগুলো আপনি রুটিন অনুযায়ী করতেছেন, নামাজ রুটিন অনুযায়ী করতেছেন, খাবার রুটিন অনুযায়ী খাইতেছেন, আরো যত কাজগুলো আছে যেই কাজগুলো দৈনন্দিন আপনাকে করতে হয়, তার ভিতরে একটা কাজ এই মুহূর্তের থেকে আপনি বানিয়ে নেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আপনি ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছেন, আপনার জবান বন্ধ আছে, কেন আপনি জবানটা বন্ধ রাখবেন? হাত দিয়ে কাজ করতেছেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দোকানে বসে আছেন, দোকানে এমনি কেন বসে থাকবেন? হাত দিয়ে হয়তো কাজ করতেছেন, জবানটা তো বন্ধ আছে, জবান কেন বন্ধ থাকবে? রোজার মাসে আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই কালিমাগুলো বেশি বেশি আদায় করেন। নবী আলাইহিস সালাম আরো দুইটা কাজের কথা বলেছেন, সেই কাজগুলো, যেই দোয়াগুলো রমজান মাসের ভিতরে বেশি বেশি আদায় করতে হবে। নাম্বার 1, সেই দুইটা কাজ বান্দাকে চাওয়া ছাড়া আর করা ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেছেন দুইটা কাজের কথা তো বললাম, আর দুইটা কাজ, দুইটা আমল, দুইটা জিকির, এই দুইটা জিকির বান্দার জন্য করতেই হবে, না করা ছাড়া উপায় নাই। এমন জিকির আর এমন কাজ রমজান মাসের ভিতরে বেশি বেশি আদায় করতে হবে। নাম্বার 1, আপনাকে আল্লাহর কাছে রমজান মাসের ভিতরে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। নাম্বার 3 গেল। নাম্বার 4 হলো, এই রমজান মাসের ভিতরে বান্দাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, আর জান্নাত চাইতে হবে। এই দুইটা কাজ বান্দাকে করা ছাড়া কোনো উপায় নাই। সুতরাং এই দুইটা কাজ মাহে রমজানের ভিতরে বেশি বেশি আদায় করতে হবে। কেন আপনি জাহান্নাম থেকে মুক্তি চাবেন রমজান মাসের ভিতরে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। কেন আপনি জান্নাতের এই নিয়ামতটা বেশি বেশি পাবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে এই জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে কবরে আযাব মাফ করে দিয়েছেন, মওকুফ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে প্রত্যেকটা দিন, যে কয়টা দিন আছে, আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আর আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও আর জান্নাত আমাদেরকে দান। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস তো আমলের একটা মৌসুমের মাস। আপনারা যারা আমল করতেছেন কত না সৌভাগ্য। আমলের ব্যস্ততা, রমজান মাসের কিসের ব্যস্ততা? আমলের ব্যস্ততা। এত বেশি আমল যে একটা করতে করতে আর একটা করার জন্য প্রস্তুত থাকতে হয়। রমজান মাস আমলের ব্যস্ততা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাহে রমজান আসলে মুমিন মুসলমানদের ভিতরে অবশ্যই কিছু না কিছু দিনই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা, দ্বীনের আমলগুলো কিছু না কিছু বান্দার দ্বারা আদায় হয়। আল্লাহ তাআলা সকলের এই আমলকে কবুল আর মঞ্জুর করেন। দেখেন, এই যে সেহরি খান, তো সেহরি খাওয়ার সাথে সাথে এটাও একটা আমল, এটাও একটা ইবাদত। সেহরি খাওয়ার সাথে সাথে আবার আল্লাহর বান্দারা মনে করতেছেন সেহরি খাইলাম, এটা তো রোজা হইল। রোজা একটা বিধান রমজান মাসের ভিতরে। রমজান মাসের ভিতরে যেমন নামাজ ফরজ, রমজান মাস ছাড়াও নামাজ ফরজ। সুতরাং আমাকে রোজা যখন রেখেছি নামাজও আদায় করতে হবে। রমজান মাস রোজার মাস, রোজা রেখেছি তাই বিদায় নামাজ মাফ নাই। হ্যাঁ, নামাজ মাফ নাই। তো ফজরের নামাজের জন্য আসতেছে আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে,
আবার যখন বদরের নামাজ পড়ে যাইতেছে, হয়তো দিনের ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে চলে যাইতে হয়। আবার যখন দুপুরের সময় জোহরের নামাজের সময় আসে, বান্দাগুলো অফিস আদালত বা কাজকর্ম বাসা বাড়ির থেকে ছুটে আসে মসজিদের জন্য। আবার যখন আসরের সময় হয়, আবার আসরের সময় বান্দাগুলো রোজা রেখে নামাজের জন্য চলে আসে। আবার যখন ইফতারির সময় হয়, ইফতারিটা আদায় করার পরে বান্দাগুলো চিন্তা করে, ইফতারি তো আদায় করলাম, এক ফরজ আদায় করলাম, এখন তো মাগরিবের সময়, আবার দৌড়ে দৌড়ে ইফতারি রেখে ইফতারি কমপ্লিট না করে আবার দৌড়ে মসজিদে আসে মাগরিবের নামাজের জন্য। আমলের মাস, এটা আমলের ব্যস্ততা। আবার যখন মাগরিবের নামাজ আদায় করার পরে হয়তোবা অনেকের মনে যায় একটু সুস্বাদু খাবার গুলো খাই, কিন্তু আবার চিন্তা করে আমার তো সামনে নামাজ আছে, এশার নামাজ আছে, আবার তারাবির নামাজ আছে লম্বা সময়, না না এখন খাওয়া যাবে না, এখন খাইলে তো আমি নামাজটা তারাবির নামাজটা আদায় করতে পারবো না। এই যে এক ব্যস্ততা। আবার যখন এশার নামাজ পড়ে যায়, এশার নামাজের পরে যখন তারাবির নামাজ পড়ে, এরপরে অল্প সময় উঠে অল্প সময় ঘুমায়, আবার সাহারির জন্য উঠে যায়। বান্দার জন্য এই রমজান মাস হলো আমলের ব্যস্ততা। কি সুন্দর দৃশ্য, কি আপনাদের ভালো লাগতেছে না? এই যে কষ্ট করে সাহারি খেয়ে দৌড়ে আসেন নামাজের জন্য, এটা কি কষ্ট হয় না মজা লাগে? এই যে ইফতারি করে আবার দৌড়ে আসেন মাগরিবের নামাজের জন্য, এটা কি কষ্ট হয় না মজা লাগে? খেয়াল করেন, চিন্তা করেন, মজা আছে এর ভিতরে, শান্তি আছে এর ভিতরে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আমলগুলো এইভাবে আমলের ভিতরে বেশি বেশি ব্যস্ততা থাকার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই মাহে রমজান আসলে আমরা একটু যাকাত সম্পর্কে আলোচনা করে থাকি। কেন? যাকাত কিন্তু রমজান মাসে ফরজ হয় না। যাকাত ফরজ হয় যখন থেকে টাকা আসে, তারপরে 1 বছর অতিক্রম করার পরে ওই টাকার উপরে যাকাত আসে। সুতরাং যার যখন টাকা হইল, যার যখন সাহেবে নেসাব হইল, যার উপরে যখন যাকাত ফরজ হইল, তারপর থেকে 1 বছর পরে যাকাত ফরজ হয়। বিভিন্ন কারণে আমরা মাহে রমজানের ভিতরে যাকাত গুলো প্রদান করে থাকি। তো সেই হিসাবে এই যাকাত সম্পর্কে আপনাদের কাছে কিছু মাসআলা, কিছু কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে বর্ণনা করব। মুহতারাম হাজিরিন, ইসলামের ভিতরে যদি আপনি বড় বড় আমল কোনটা এটা যদি গণনা করেন, তাহলে আপনি পাইবেন নামাজ। ঈমানের পরে নামাজ সবচাইতে বড় আমল। এরকম যদি আপনি মনে করেন যে ইসলামের ভিতরে মূল মূল বড় বড় আমলগুলো কোনটা, তাহলে তার ভিতরে একটা পাবেন মাহে রমজান, রমজান মাসে রোজা, এরপরে পাবেন হজ, তারপরে পাবেন যাকাত। এই যাকাত সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে এত বিস্তারিত, এত একাধিক আয়াত এবং ঘটনা, গুরুত্ব এবং ফজিলত আছে, যার বর্ণনা দিলে কোরআন থেকেই যথেষ্ট আলোচনা করা সময় হবে না, সময় ফুরে যাবে, তারপরে কোরআনের আলোচনা এত রয়ে যাবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বলি। নামাজ যেমন ফরজ, একজন মুমিন মুসলমান সে যেমন নামাজের গুরুত্ব কোরআন ও হাদিস থেকে যেই পরিমাণ দেওয়া হয়েছে, ঠিক তদরূপ যাদের উপরে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাকাত পরিমাণ মাল আছে, ওই গুরুত্বর সহকারে যাকাত প্রদান করা, এটাও ওই নামাজ অন্যান্য আমল ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ একটা ফরজ।